হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই দেখো আমি বস্তা কাটছি। বস্তাটা কেন কাটছি সেটা হলো তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো। আমিও শিখেছি, আমিও কিন্তু এটা ফেসবুকেই দেখেছি। একজনকে এরকম ভাঙা ফ্যানের মানে টেবিল ফ্যানের যে কভারগুলো ঢাকনাগুলো হয়, তো সেইগুলোর মধ্যে তোমার হচ্ছে ওই যে টাইম ফুল বা পর্তুলিকা যেটাই বলা হয়, তো ওই ফুলগুলো দিয়ে এর মধ্যে এই ফুল গাছ বসিয়ে ঝুলিয়ে রেখেছিল ছাদে। তো আমার তো ঝোলানোর জায়গা নেই, তো আমি ভাবলাম এমনিই আমি মানে এর মধ্যে করে মানে আমারও ওরকম ফ্যান রয়েছে ভাঙা ঢাকনা, তো আমারও মাথায় এলো তাহলে আমিও এর মধ্যে বসাবো। তো ভালো টবের কাজ করছে, এটা দেখলাম বেশ দারুণ লাগলো ব্যাপারটা। তো আমি ভেবেছিলাম ঝোলাবো সিঁড়ি ঘরে, তো আমি এটাকেই নিয়ে নিলাম, এটার মধ্যে রেডি করে নেব। আর এই যে দেখছো হলুদ পর্তুলিকা, এটা আমার নিচের বাগানে রয়েছে প্রচুর গাছ, তো এখান থেকে কিছু হলুদ পর্তুলিকা আমি নিয়ে নিলাম। গাছগুলো ছিঁড়া ছিঁড়া, এগুলো তো কাটতেও লাগে না, নখের দ্বারাই ছেঁড়া যায়। তো আমি নখ দিয়ে কেটে কেটে কিছু গাছ নিয়ে নিলাম। আর আমি চলে এসেছি ছাদের উপরে। ছাদের উপরে আমি ওই মানে যে টব করেছি, নতুন টব সিস্টেম করেছি, ওর মধ্যে গাছগুলো দেব। তো সেইগুলো আমি আর এখানে দেখছো রানী কালারের কিছু থোকা থোকা পর্তুলিকা, তো সেই পর্তুলিকাগুলো আমি নিয়ে নিলাম। এদিকে হলুদ আর এইটা হচ্ছে রানী কালার। আর এই গাছটা এতটাই ঝোপড়া হয়ে গেছে, কদিন ধরে ভাবছিলাম কেটে ফেলে দেবো, তো কেটে আর ফেলে দিতে হলো না, একটা নতুন জায়গা আমি পেয়ে গেছি, তো সেখানেই আমি লাগাবো। আর একদম মানে ছাদের সাথে নিচে মিশে মিশে গেছে, মানে এতটাই বড় বড় হয়ে গেছে গাছগুলো। আর যখন ফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে। তো অনেক ডালপালা হয়ে গেছে, তো সেখান থেকে আমি কিছু ডালপালা কেটে নিলাম। আর এই যে এই গাছগুলো দেখছো, এই টাইম ফুল গাছগুলো আমি আমার মেজো বোনের বাড়ি থেকে নিয়ে এসেছি। এখানেও আছে সাদা রঙের থোকা থোকা রানী কালারের যেই ফুলটা সেটার মতোই, আর কিছু আছে পিঙ্ক কালারের মানে পাতলা পাপড়ি, যেরকম আমার হলুদ পর্তুলিকাটা রয়েছে ওই রকম। তো এই নিয়ে এসে আমি ডালগুলো কোনো রকম মাটিতে একটু টাচ করে দিয়েছিলাম, তাতেই শিকড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো গাছ হয়ে রেডি হয়ে গেছে। তো এই যে হলুদ আর রানী কালার আর এই সাদা রঙের পর্তুলিকা, তাই এইগুলোকে দিয়ে আমি সব রকম কালার মিক্সড করে এটার মধ্যে একটা একটা করে সাজিয়ে দেবো। তো আমার মাটি দিয়ে আমার এর মধ্যে এটা তো রেডি করেই নিয়েছি, তো আমি একটা একটা করে লাইন 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 করে এগুলো সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি রানী কালার দিয়ে দিলাম, তারপরে হলুদ কালার দেবো, রানী কালার হলুদ কালার। আর যখন এই গাছগুলো মানে এখন তো ডাল রয়েছে, তারপর শিকড় হবে, শিকড় হয়ে গাছ হয়ে যাবে, টান টান হবে, তারপর যখন ফুল হবে আবার তোমাদের সাথে আমি শেয়ার করব যে এই রকম গাছপালা মানে গাছ হলে মানে অনেকটা জায়গা নিয়ে দেখতে কেমন লাগে। তো আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা জুড়ে অনেকটা জায়গা। আর যখন গাছগুলো ফুল ফুটবে না, খুব ভালো লাগবে দেখেছো আমার ছাদে কিন্তু ঝোলানোর জায়গা নেই, ওর জন্য আমি আর ঝোলাতে পারলাম না। তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই। তো টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই আমার এই পেজটাকে ফলো করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আমার খুব ছোট্ট পেজ, তো তোমাদের সাপোর্টে আমার এই পেজটাকে আস্তে আস্তে বড় করে নিতে চাই। আর সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার কমেন্ট করবে।